আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বায়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামা এই গ্রন্থটি শুরুতে থেকে আমরা আলহামদুলিল্লাহ পড়ে আসছিলাম আমাদের সাজানো অনুসারে। আমাদের সাজানো এই জন্য বলছি, আমরা আগেও বলেছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবটি যেই তারতিবে লিখে আলোচনা করেছেন, আমরা তারতিবটা দিয়েছি হাদিস জিবরিল অনুসারে। হাদিস জিবরিলের তারতিব অনুসারে, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। এটাই হচ্ছে মূলত সবচেয়ে সুন্দর তারতিব, যেটা সালফে সালেহিন নীতি এটার উপর চলছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব বক্তব্যগুলোকে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি। তো আমরা আজকে যে বক্তব্যটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা হচ্ছে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আলোচনা ছিল আল্লাহর বাণী নিয়ে। আল্লাহর বাণী তো ব্যাপক জিনিস। আল্লাহর বাণী, তাওরাত তো আল্লাহর বাণী, ইনজিলও আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী অনেক বেশি। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার রাসূলের মাধ্যমে, তা দুই রকমের বাণী আছে। কিছু হচ্ছে মাতলু হচ্ছে কোরআনে কারীম, আর গায়রে মাতলু যেটা হচ্ছে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কিছু বাণী তিনি বলেছেন যেগুলো আল্লাহর বাণী কিন্তু রাসূলের কাছে নাজিল করেছেন, কোরআন নয়, সেগুলো হচ্ছে হাদিসে কুদসি। এগুলো আল্লাহর বাণী। হাদিসে কুদসিও আল্লাহর বাণী। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা বলার পর আর কারো বাণী হতে পারে না, এগুলো আল্লাহর বাণী। তো এগুলির মধ্যে আমরা আজকে আলোচনা করব কোরআন নিয়ে। কারণ কোরআন নিয়ে মতভেদটা প্রথম উম্মতের মধ্যে প্রথম যারা পথভ্রষ্ট হয়েছে তাদের মধ্যে শুরু হয়েছিল, জাহমিয়াদের মধ্যে প্রথম শুরু হয়েছিল। জাহমিয়ারা আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বলতো না, কোরআনকে নেই, কোরআনকে। তো আল্লাহর বাণী নিয়ে আবার দেখেন আশারি মাতুরিদিরা আল্লাহর বাণী সাব্যস্ত করে, আল্লাহর বাণী সাব্যস্ত করে। কিন্তু তাদের সমস্যা হচ্ছে কোরআন কারীমকে, আমাদের কাছে কোরআন কারীম আছে, এটাকে আল্লাহর বাণী বলতে রাজি না, এটা সৃষ্ট বলে। এটাকে তারা সৃষ্ট বলে। তারা বলে আল্লাহর কাছে যেটা আছে আল্লাহর বাণী কোরআন, এটা অসৃষ্ট বা এটা গায়রে মাখলুক, আর আমাদের কাছে যেটা আছে এটা সৃষ্ট। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে শক্ত ভূমিকা পালন করেছেন ওদের রদ করার ব্যাপারে। তো এরা মূল সমস্যাটা আসছে মূলত কোত্থেকে, কোরআনে মানে আল্লাহর বাণীকে তারা কালামে নাফসি বলার কারণে। আল্লাহর কালামকে তারা কি বলেছে, কালামে নাফসি, অর্থাৎ এমন কথা যে কথা কোনো কি নাই, শব্দ নাই, কোনো বর্ণ নাই, আওয়াজ নাই, এটা বলার কারণে সমস্যাটা হয়েছে। আমরা ইমাম তাহাবী রহমতুল্লাহ যা বলছেন তা শুনে দেখি কি বলছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ বলছেন, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন ওয়া নাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন নাযালা বিহি আর-রূহুল আমিন ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া হুয়া কালামুল্লাহ তাআলা লা ইউসাবি শাই'un মিন কালামিল মাখলুকিন ওয়া লা নাকুলু বিখালকিহি ওয়া লা নুখালিফু জামাআতাল মুসলিমিন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে সময়ে দুনিয়াতে এসেছেন সেই সময়ে কুল্লাবিয়া ফিতনা ইতিমধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে, আর বাকি দুটি ফিতনা তখনও জন্ম হয়নি। এই দুটি ফিতনার মধ্যে একটা হচ্ছে আশারি ফিতনা, একটা হলো মাতুরিদি ফিতনা। কারণ কি, আশারি মাতুরিদি ফিতনা এগুলি ওই সময়ে কিন্তু তারা এত বেশি প্রসিদ্ধি লাভ করেন, যার কারণে তিনি সেগুলি দ্বারা প্রভাবিত হন নাই। কিন্তু কুল্লাবিয়ার কোনো কোনো কাজ দ্বারা তার কর্মকাণ্ড প্রভাবিত ছিল। কিন্তু এখানে এসে তিনি সম্পূর্ণ সালাফি মানহাজের কথাই বলেছেন, আল্লাহর কালাম সংক্রান্ত, কোরআনে কারীম সংক্রান্ত। তিনি বলছেন, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে আমরা জিদাল করব না, কোরআন নিয়ে আমরা জিদাল করব না। জিদাল কি জিনিস? জিদাল হচ্ছে ঝগড়া করা। তো জিদাল একদিকে মাজমুম, সাধারণ জিদাল এবং ঝগড়া এমনিতেই নিষিদ্ধ। আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে ঝগড়া করতে নিষেধ করেছেন, আল্লাহর কোরআন শুনে মেনে নিতে বলেছেন, এভাবে। তো কোরআন নিয়ে ঝগড়া করাটা আসলে কোনোভাবে কাম্য না। তা কোরআন কি দলিল হিসেবে নিব কি না? কোরআন কি দলিল হিসেবে নেয় না? সবাই নেয়, নেয় না কারা? নেয় না একটা গোষ্ঠী, যারা মনে করে কোরআনের দলিল শব্দ দলিল নয়, অর্থ দলিল। ভয়াবহ কথা। তো শব্দ দলিল না, একটা গোষ্ঠী আছে কোরআনকে সিফাত মানতে রাজি নেই, যেমন মুতাজিলারা কোরআনকে আল্লাহর সিফাত বলতে রাজি না। আশারি মাতুরিদিরা আল্লাহকে সিফাত বলে, তবে যেই কোরআন আমাদের কাছে আছে এটা নয়, যে কোরআন আল্লাহর কাছে আছে ওইটা। তো আমাদের কাছে যেটা আছে এটা কি, এটা মাখলুক বলে তারা।
এই জন্য দেখবেন বেলাল বিন আলীরা এই ভুল করে যাচ্ছে, বই লিখে ফেলছে, বুনিয়াদি আকীদার মধ্যে এটাই লিখছে। তো এটা আসলে রদ করা উচিত শক্ত হাতে, কারণ এটাই মুতাজিলাদের কথা, এটা মূলত মুতাজিলাদেরই বক্তব্য। সুতরাং কোরআনে কারীমকে আমরা যেটা বলি হচ্ছে কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহর বাণীর একটা অংশ, যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যেই বাণীটা, আল্লাহর বাণী কোনো একক জিনিস নয় যে অংশ হয় না, অংশ হয়, আয়াত অংশ হয়, যেমন সূরা কোরআনের একটা অংশ। এইভাবে আল্লাহর বাণী এটা আল্লাহর গুণ, আমাদের কাছে যেটা কোরআনও আল্লাহর গুণ, আমাদের কাছে যেটা আসছে এটাই কোরআন, এটাই লহে মাহফুজে আছে, এটাই সামা দুনিয়াতে আসছে, এটাই আল্লাহর বাণী। আল্লাহ তাআলা কথা বলেছেন, এই কথাটাই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন। পুরোপুরিভাবে তিনি এখানে সালাফি মানহাজের বক্তব্য দিয়েছেন। আমরা এটা ইনশাআল্লাহ একটা একটা করে শুনবো। তো তিনি যে বলেছেন যে জিদাল করব না, আসলে জিদাল মূলত গ্রহণযোগ্য না। এখন জিদাল দুই প্রকার আছে। একটা হচ্ছে যে জিদাল, কাফেরদের সাথে জিদাল করার জন্য আল্লাহ তাআলা কোরআন নির্দেশ দিয়েছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান। তো যদি কেউ কোরআনকে প্রচার করার জন্য জিদাল করে, তাহলে এটাতে কোনো দোষণীয় না। এটা দিয়ে, কোরআন দিয়ে সেটা কি করবে, সাব্যস্ত করবে, আল্লাহর দলিল দিবে, কোরআন দিয়ে দলিল দিবে, কোরআন দিয়ে মাসালার উত্তর দিবে, এটাতে কোনো নিষিদ্ধ না। নিষিদ্ধ হচ্ছে কোরআনকে মানবো কি মানবো না এই নিয়ে জিদাল করা যাবে না। একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেয়া, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, একটার বিরুদ্ধে একটাকে লাগিয়ে দেয়, এটা শরীয়তে বৈধতা নেই। যেমন কি করে তারা মহকামকে, মুতাশাবিহ আয়াতগুলো নিয়ে খুবই টানাহেঁচড়া করে। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে মুতাশাবিহগুলিকে বুঝতে হবে মহকামের আলোকে। আর বেদাতীরা কি করে, মুতাশাবিহগুলিকে বোঝার চেষ্টা করে মহকামের আলোকে নয়। ওরা মনে করে মুতাশাবিহগুলি মূল। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে হুন্না উম্মুল কিতাব, মহকাম মানে যেগুলি অর্থ স্পষ্ট বোঝা যায়। যেমন কুল হু আল্লাহু আহাদ, বুঝতে অসুবিধা হচ্ছে, সবাই বুঝে বলুন আল্লাহ একক। তারপরে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সহজে বোঝা যাচ্ছে। আবার কিছু আয়াত আছে আপনি বুঝবেন আলিফ লাম মিম, আপনি বুঝেন নাই, এগুলো বুঝতে হলে, অথবা এরকম আরও কিছু আয়াত আছে যেগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এরা বুঝতে অসুবিধা হলে কোথায় বুঝতে হবে। নিয়ম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যেই বাণী, যেইটা আপনার কাছে মুতাশাবিহ মনে হবে এটাকে বুঝতে হবে মুহকামের আলোকে, মুহকামের আলোকে। আর যেটা যেটা মুহকামের আলোকে। আর যে বেদাতীরা কি করে উল্টা, তারা কি করে মুহকামকে মুতাশাবিহের দিকে নিয়ে যায়। যেমন ধরেন একটা উদাহরণ দিব, আজকে আপনারা বুঝতে পারবেন। এখন বেদাতীরা খুব প্রচুর পরিমাণে উঠে পড়ে লেগেছে রবিউল আউয়াল পালনের জন্য। এরা দলিল দেয় কি জানেন, দলিল দেয় যে রসুলের আগমন আপনি খুশি না? বলে হ্যাঁ খুশি। তো খুশি হলে আমরা খুশি তো প্রকাশ করতেছি, দেখেন অবস্থাটা। আমাদের সমস্যা, আমাদের বুঝাইতে হবে এটাই যে খুশি প্রকাশেরও কি আছে, একটা নিয়ম নীতি আছে। হ্যাঁ, খুশি প্রকাশ, এই পদ্ধতিতে খুশি প্রকাশ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, রাসূল সাহাবায়ে কেরাম শিখান নাই এইভাবে। তো কোরআনে কারীমের তো ব্যাখ্যা যদি হয়, আমাদেরকে আসতে হবে মুহকামের ব্যাখ্যা করতে হবে। মুতাশাবিহ অনুসারে মুহকামের ব্যাখ্যা করা যাবে না। তো এই জন্য সবসময় রাখতে হবে যে আমাদের কোরআনের ব্যাখ্যারও নীতি আছে। তো কোরআনে কারীম জিদাল করতে যদি কোনো হয়, যে কোরআনে কারীমকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতেছি, বুঝিয়ে দিচ্ছি তাদেরকে, বলার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে বিল কোরআন বলে এটা জায়েজ আছে। আর ফিল কোরআন হলে, কোরআনের মধ্যে হলে জায়েজ নেই। কোরআনের ভিতরে আপনি জিদাল তৈরি করতেছেন, একজনের বিরুদ্ধে একজন এটার উপর একটা, এটার উপর এটা লাগাই দেয়, এটা জায়েজ নেই। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বের হয়েছেন, বের হয়ে দেখেন যে সাহাবায়ে কেরাম আলোচনা করছেন। আলোচনা করতে 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 একজন এই আয়াত উল্লেখ করে, আরেকজন ওই আয়াত উল্লেখ করে, মনে হয় যেন কোরআনে। আমরা দেখেন না এক সময় কি করতো, ওই যে মাদ্রাসাগুলিতে বহস হইতো, বহস বুঝেন, দুইটা বিষয় দিত। একজন হলো যে এই যেমন দুর্নীতি করা যাবে আর দুর্নীতি করা যাবে না, এরকম বহস দিত। তো এরা কিন্তু প্রত্যেকেই যে দুর্নীতি করা যাবে সে পাশ করে ফেলতো, কারণ তার অনেক যুক্তি বেশি। তো এরকম জিনিস দিয়ে অনেক সময় মানুষ মনে করে যে আলোচনা হচ্ছে, আলোচনা গল্প করতেছে, কিন্তু কোরআন নিয়ে জাতীয় গল্প করার বৈধতা নাই। কথা বলছেন, কারণ এগুলি একসময় বাতিলকে করা হয়, প্রমোট করা হয়ে যায়। এই জন্য নিষিদ্ধ এটা। হ্যাঁ, আপনি কোরআন দিয়ে দলিল দিবেন, কোরআন দিয়ে প্রমাণ প্রতিষ্ঠা করে দিবেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, দেখলেন যে ওনারা কি করতেছে, কোরআন এক আয়াতে আরেক আয়াতের সাথে এটা এই আয়াত হলে আমার এই আয়াতের অর্থ কি, তোমার এই আয়াতের অর্থ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন হাব্বুর রুম্মান, রুম্মান মানে কি, আনার, আনারের দানার টিপ দিয়ে লাল যেমন হয়ে যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন যে, "এটা কি তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে? তোমরা এই নির্দেশ কেন এটা কেন করতেছ? তোমরা এটা কেন করতেছ? কোরআন থেকে যদি যেটা তোমাদের ওফাক হয়, সব বুঝার মতো জ্ঞান হয় সেটা উল্লেখ করবে। আর যেটা তোমাদের বিপরীত হয় তোমরা উঠে চলে যাবে। কারণ এখানে কোরআন নিয়ে ঝগড়া করার জায়গা তোমরা তৈরি করিও না।" এজন্য মেরা এবং জিদাল এটাই নিষিদ্ধ। গত পর্বেও আমরা আলোচনা করেছিলাম যে মেরা নিষিদ্ধ। মেরা মানে কি? ঝগড়া। আপনি এমন জায়গায় আপনি হকটা বলে দিবেন। ইমাম মালিক রহমতুল্লাহ এটাই বলতেন যে, তোমার দায়িত্ব হকটা বলে দেয়া। তোমার দায়িত্ব কাউকে হক মানানোর জন্য অতিরিক্ত যুক্তি তর্ক দেয়া তোমার দরকার নাই। তুমি হকটা শুধুমাত্র বলে দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। জিদাল ছেড়ে দিবে। হক আপনার কাছে আছে, আপনি জিদাল ছেড়ে দিয়েছেন। এর জন্য জান্নাতের প্রান্ত দেশে শুরুতে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জান্নাত একটি ঘরের জামিনদার হবেন তিনি। এর অর্থ হচ্ছে আপনি বিনা কারণে জিদাল করা আমাদের সমাজে আজ প্রচলিত আছে। বেশিরভাগ মানুষ যারা আজকে জিদালগুলি করে, এই যেটাকে বলে আপনার ডিবেট বলেন, এই ডিবেটগুলি কখনো ভালো কিছু নিয়ে আসে না। অনেক সময় ময়লাগুলিকে সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হয়। হয়তো তার ময়লা ফ্যাটের ভিতরে ছিল, সুযোগ পাইছে এখন এটাকে সারা দুনিয়া ছড়িয়ে দিবে। এই সুযোগে সে সারা দুনিয়া ময়লা ছড়িয়ে দিচ্ছে। এদের প্রত্যেকের উদ্দেশ্য খারাপ আছে। এজন্য এই জাতীয় জিদালে কখনো যাওয়া উচিত না। আপনার বাইক পানি আপনি পৌঁছাই দিবেন, সে নিলে নিয়ে না নিলে সে পথভ্রষ্টদের কাতারে পড়বে। আপনি জোর করার দায়িত্ব নেন। রাস্তা আলাইহিম বে মুসাইতির, আপনি জোর করার দায়িত্ব আপনি আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। এই জন্য আমরা কখনো কি করব না, কোরআন নিয়ে জিদালে যাব না। এটা ১ নম্বর কথা। ২ নম্বর হচ্ছে ওয়ানাশহাদু আন্নাহু কালাম রাব্বুল আলামিন। ইমাম তাহাবী বলছেন আমরা সাক্ষ্য দেই যে এটা রব্বুল আলামিনের কালাম। কালাম অর্থ কি? বাণী। রব্বুল আলামিনের বাণী। রব্বুল আলামিন বাণীর অর্থ আমরা আগেও পড়েছি। বাণীর অর্থ যে তিনি কথা বলেছেন এবং এই কালামের কি আছে? শব্দ আছে, অর্থ আছে, আওয়াজ আছে। শব্দ আছে, আওয়াজ আছে। অর্থাৎ হারফুন বেহারফিন ও সাউত, হরফ আছে এবং আওয়াজ আছে। এজন্য আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফও হরফ, লামে হরফ, মিমও হরফ। সুতরাং এইভাবেই আমাদেরকে ঈমান আনতে হবে যে কোরআনের প্রতিটি শব্দ আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ শুনেছেন, জিবরিল আমিন শুনেছেন এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন এবং তার কাছে পৌঁছে দিয়েছেন। এই কোরআনে কারীম এইভাবে আমাদের ঈমান আনতে হবে যে আন্নাহু কালামু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের বাণী, রব্বুল আলামিনের বাণী। নাযালা বিহি রূহুল আমিন। এটা আমার কথা ইমাম তাহাবী বলছেন, নাযালা বিহি রূহুল আমিন এর অর্থ হচ্ছে রূহুল আমিন বলতে জিবরিলকে বোঝানো হয়েছে। জিবরিল আমিন এটা নিয়ে নাজিল হয়েছেন। কার থেকে নাজিল হয়েছে? আল্লাহর থেকে শুনে নাজিল হয়েছে। আমাদের ইমাম সুয়ুতী সহ কেউ যে ভুলটা করেছে আমরা বলবো না, সেটা কি? তারা বলতেন যে লহে মাহফুজ থেকে আনছে। না, লহে মাহফুজ থেকে জিবরিল আনে নাই। লহে মাহফুজ জিবরিল আল্লাহর কাছ থেকে শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এজন্য এটাই বলতে প্রত্যেকটা আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে ওহী আসছে এটা সাব্যস্ত করা যাবে না। ওহী শুধুমাত্র জিবরিল আমিনে আনছেন। অন্যরা যদি আনে থাকে কেউ দ্বিতীয়বার তৃতীয়বার কোনো আয়াতের বিশেষ মর্যাদা বোঝানোর জন্য সেটা নিয়ে এসেছেন, হাদিস পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা তার নবীদের কাছে বানিয়ে আনার জন্য জিবরিল আমিনকে শুধুমাত্র আমিন, তিনি আমানতদার, তাকে শুধুমাত্র মনোনীত করেছেন। তিনি জিবরিল আমিন নিয়ে এসেছেন, নাযালা বিহি, এই কোরআন নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা কথা বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন এবং কথা বলা মানে হচ্ছে কি আছে? আওয়াজ আছে এবং শব্দ আছে, বর্ণ আছে। তাই এরপরে বলতেছেন যে ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামাহু, কোরআনে কারীমও আসছে আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন শাদীদুল কুওয়া। এই শাদীদুল কুওয়া বলেও কাকে বোঝানো হয়েছে? জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। জিবরিল আমিন শাদীদুল কুওয়া, তিনি একটা চিৎকার দিলেই কোনো জনপদ শেষ। ডানা ঢুকিয়ে দিয়ে উল্টে দিতে পারে কোনো জনপদকে, এত শক্তিশালী তিনি। এই জন্য শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন মানে সুন্দর তিনি, ফাস্তাওয়া এবং তিনি দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, নিজেকে অবয়বে পূর্ণ দেখিয়েছেন। তো ইনি হচ্ছেন জিবরিল আমিন। তার আরেক নাম হচ্ছে আর রুহুল আমিন। আর রুহুল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, নেতা। যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ, তেমনিভাবে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জিবরিল আমিন। জিবরিল আমিন, এটা হচ্ছে আমাদের ওনার বক্তব্য। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন। তারপর তিনি বলছেন ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা এই কোরআনকে মাখলুক বলি না, এই কোরআনকে মাখলুক বলি না, কোরআনকে মাখলুক বলি না। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, তারা বলতেছে আমরা মুসলিমদের জামাতের বিরোধিতা করি না। মুসলিমদের জামাত বলতে কাকে বোঝানো হয়েছে? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ।
আহলে সুন্নাত জামা এটা হচ্ছে যারা সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তারপর তার সুন্দর অনুসারীদেরকে জামা বলা হয়। এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলছেন যে আল জামা, যাদের বলছেন যে আমার পরে অনেক মতভেদ দেখবে, তোমরা অনুসরণ করবে। তার মধ্যে বলছেন কাদের অনুসরণ করবে? বলছে আল জামা, জামা। এই জামা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী যারা আসবে তারাই জামা, তারাই সলফে সালেহ, তারাই আমাদের জন্য সলফে সালেহিন। তাহলে বোঝা গেল যে মুজাদালা, আমরা আবারও বলছি মুজাদালা দুই প্রকার, একটা হলো মুজাদালা গ্রহণযোগ্য, একটা হলো অগ্রহণযোগ্য। কোনটা গ্রহণযোগ্য? কোরআন দিয়ে দলিল দিলে। আর অগ্রহণযোগ্য হচ্ছে কোরআনের মধ্যে ঝগড়া করলে, কোরআন মধ্যে একটার মধ্যে একটা লাগিয়ে দিলে। তো কি করব? যেটা বুঝবো এটা আলোচনা করবো, যেটা বুঝবো না যে বুঝে তার কাছে যাই বোঝার চেষ্টা করব। নিজের বুঝ দিয়ে কোরআন নিয়ে ঝগড়া করবো না। যেটা করে থাকে কারা? তথাকথিত আহল কোরআন বা তথাকথিত বেদাতি, তাদের বড় কাজ হচ্ছে কোরআন নিয়ে দলিল তারা দিবে, নিজের বুঝটাকে প্রাধান্য দিবে। আপনি শতবার দলিল দেন, আপনি আপনার তারা বলবে আমরা তো একটা বুঝি, এটাই। যেমন ধরেন বেদাতিরা এখন বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কয়দিনের এইটা খুবই গুরুত্বপূর্ণ দলিল হয়ে দাঁড়ায় তাদেরকে। কি জন্য? যে রসুলের মিলাদ পালনের জন্য দলিল ছেড়ে দিয়ে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমতে তোমরা খুশি হও। ফাবিযালিকা ফালইফরাহু, এটা নিয়ে খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা তোমাদের যা জমা করে সেটা উত্তম। তো খুশি হইতে বলছে আল্লাহ। আর রসুল তো আল্লাহর ফজল ও কারাম আমাদের জন্য দয়া, সুতরাং আমরা খুশি প্রকাশ করতেছি, এই জন্য তারা দলিল দিচ্ছে। এটা কি দেওয়া যাবে? না, এটা দেওয়া যাবে না। কেন? এই দলিল তো কেউ দেয় নাই, আপনি এই তফসির নিজে বানাইছেন। আপনার বানানো তফসির আমরা নিতে রাজি না। আপনার বানানো তফসির আমরা নিব না, কারণ এরকম তফসির বানাতে গেলে কাদিয়ানীও একটা তফসির বানাবে, বোহরা একটা বানাবে, শিয়া একটা বানাবে, এক একজন একটা বানাবে। আমরা কার তফসির, কোরআনে কোন ব্যাখ্যা যাব? যেই ব্যাখ্যা আমাদের সলফে সালেহিন করেছেন। কোরআনের কারণে ব্যাখ্যা করতে হলে সালাফদের বক্তব্য থেকেই নিতে হবে, নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া যাবে না। সুতরাং যারা এরকম জিদালের ভিতর, কোরআনের ভিতরে জেদাল তৈরি করে বলবো যে না, জিদালের জায়গা না, কোরআন হচ্ছে বুঝার জায়গা। আর কোরআনে কারীম কখনো এই হেদায়েতের যে নাজিল হয়েছে এখানে কোনো পদভ্রষ্টতার কোনো কিছু নাই। আপনার বুঝের সমস্যা থাকতেই পারে, তো আপনি যার কাছে চাইলে বুঝতে পারবেন, তার কাছে গিয়ে বুঝার চেষ্টা করুন। আপনি এটা কোরআন একটার মধ্যে একটা লাগানোর চেষ্টা করবেন না। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম যদি জিদাল করতে হয় তাহলে জিদালের কোনটা করা যাবে? যেটা দিয়ে আরেকজনকে বুঝানো, এটা করতে পারবেন। কিন্তু কোরআনের ভিতরে একটার বিরুদ্ধে একাংশের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, অথবা হাদিসের কোরআনের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি দেখানো, এইটার বৈধতা ইসলাম দেয় নাই, এটা ইসলাম দেয় নাই। তো আমরা, কারণ কি? কোরআন মহকাম। কোরআনে কারীম মূলত একদিক থেকে মহকাম। মহকাম মানে কি? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। তো একদিকে কোরআনে কারীম কিন্তু মহকাম, মানে হচ্ছে একেবারে সুদৃঢ় অর্থে, এর মধ্যে কোনো কিছু বাতিল ঢুকার কোনো সুযোগ নাই। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনে কারীমে কোনো বাতিল ঢুকার সুযোগ, এদের মহকাম, সুদৃঢ়। আর মহকামের আরেক অর্থ হচ্ছে আর মুতাশাবির আরেক অর্থ হচ্ছে, মুতাশাবিহ কোরআনে কারীম একদিক থেকে মুতাশাবিহ মানে কি? এক অংশ আরেক সাথে সাদৃশ্যপূর্ণ। কখনো একটা মানে একটার সাথে একটা এরকম নয় যে যেটাকে আমরা বাংলা ভাষা বলে গুরু চন্ডালি, মানে কথা এইটার সাথে ওইটা লোকে লাগাই দিছে, যেমন কোনো মিল নেই, মিল পাবেন না। আপনি কোরআনে কারীম পুরোপুরি মিল পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হলে সেখানে তারা কি পাইতো? অনেক বেশি মতভেদ পাইতো, অনেক বেশি মত। কিন্তু কোরআনে কারীম মতভেদের কিছুই পায় না, তাই এই জন্য এটা আল্লাহর কাছ থেকে আসছে। এটা হিসেবে আল্লাহ কোরআনে কারীম বলছেন যে আল্লাহু নাযালা আহসান হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাথানিয়া। আল্লাহ তাআলা কি সাথে মিল আছে। তাহলে কোরআনে কারীম একদিকে মহকাম মানে কি? সুদৃঢ়। আর মুতাশাবিহ মানে কি? মিল আছে। কিন্তু আরেক অর্থে কোরআনে কারীম কিছু অংশ, বেশিরভাগ অংশ হচ্ছে মহকাম, আর কিছু অংশ হচ্ছে ওয়াউখার, মানে খুব অল্প জায়গা হচ্ছে মুতাশাবিহ। তো কি করতে হবে? এই সমস্ত জায়গাতে আমাদের কি করতে বলেছে আল্লাহ কোরআনে কারীমে? আমাদের যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদের অন্তরে বক্রতা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা কি করে? তারা ফাআমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত আমান্না বিহি, যারা ঈমানদার, যারা সহিহ পদ্ধতি অনুসারী, তারা কি করে? সবটার উপরে ঈমান আনে। কুল্লু মিন ইনদি রাব্বিনা, তারা বলে সবই আমাদের রবের কাছ থেকে আসছে। তো কিভাবে বুঝে? তারা মুতাশাবিহকে মুহকামের আলোকে বুঝে নেয়। কোন যেমন আল্লাহ তাআলা কথা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ কি? আমি, আল্লাহ বলছে আমরা, আপনি আমিন বলবেন কি? নিচ্ছে আমরা, আল্লাহ আমরা বলছে। এখন আপনি হয়তো বলছেন আমরা বলছি তো বেশি হয়ে গেছে। না, কারণ বেশি হবে না। আপনি এখানে বুঝবেন কিসের আকার? কুল হুয়াল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাহু। তো
তিনি বলছেন এক তিন চার কোনো ইলাহ না। সুতরাং আপনি এটা বোঝার ক্ষেত্রে বুঝবেন যে এটা হচ্ছে রয়াল উই, যেটাকে বলা হয় বহু বচনের উই। এটা আরবরা ব্যবহার করে, নিজে বড় হলে তিনি বহু বচন ব্যবহার করেন। যেমন আমরা বলি, কথা আমি বলছি না এতক্ষণ ধরে যে আমরা বলেছিলাম, আমি একজন না বলছিলাম, এটা বলে তো আরবদের ভাষার নিয়মে এটা যখন আপনি বলবেন, আমাদের সব ভাষাতেই আছে, যখন অ্যাড্রেস করে আমাদের প্রধানমন্ত্রী যখন অ্যাড্রেস করে বলে আমরা ঘোষণা করছি, তিনি একা মানুষ ঘোষণা করছে, আমরা কোথেকে আসলো, এটা হলো রয়াল উই বলা হয়। তো এটা যদি কোনো যে বুঝে সহজে বুঝে নিতে পারবে এটাকে, আর যে বুঝবে না সে ঝগড়া করতে পারবে। হ্যাঁ, যে ঝগড়া করে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করবে, সব সময় এই শব্দ মুতাশাবিহ কোথায় পাওয়া যায় এটার পিছনে যাইয়া বসে থাকে, এইটা নিয়ে বসে থাকে। এই জন্য অনেকে দেখবেন যারা এইটার পিছনে হাঁটে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন উলাইকাল্লাযিনা সাম্মাহুমুল্লাহু ফাহযারহুম, আল্লাহ এদেরকে এই নাম দিয়েছে অন্তরে বক্রতা আছে, এদের সময় সাবধান হও। আয়েশার একটা বর্ণিত হাদিস আছে, সেই হাদিসে বোঝা গেছে এটা। তাহলে বোঝা গেল যে যারা কোরআনে কারীমের কোনো কিছু নিয়ে আপনাকে আয়েশা সারাক্ষণ খোঁচায় থাকবে, বুঝবেন তার অন্তরে বক্রতা আছে। বুঝলেন কিনা? ছাত্রের কাজ হলো লেখাপড়া শেখা, ছাত্রের কাজ এই নয় যে সন্দেহ তৈরি করা। অনেকে বসে বসে সন্দেহ তৈরি করে, অনেক খোঁজে যে এটাতে এটা বের করতে পারলে আজকে যদি হুজুরে আটকায় দিতে পারি, কালকে এটা করবো, পরশু এটা করবো, মানে এই চিন্তায় বসে থাকে। এটা এলমেদিনের কাজ না। এলমেদিনের কাজ হচ্ছে আমি কত এলম অর্জন করতে পারি, আমি কত শিখতে পারি, ওনার থেকে কত বেশি শিখতে পারি, যেটা উনি জানেন না, এটা ওনার অপমান করা নয়, আমি অন্যখান থেকে জেনে নেব, আমি শিখে আমি আরও ভালো হবো, আল্লাহর কাছে দোয়া করবো যেন উস্তাদেরও ভালো, উস্তাদেরও ভালো শিখতে পারে, এটা উস্তাদের দোয়া করবো। এটা না করে বসে থাকে যে একটা শব্দ পাইছি, এইটা দিয়ে আজকে হুজুরকে আমি আটকাইতে পারি। এইগুলো দার্সের মধ্যে সমস্যা তৈরি করে কিছু মানুষ দেখবেন সবসময় আছে, এগুলো আমি দেখি বুঝি, এই জন্য বলে যে এই প্রশ্ন পরের উত্তর দিবেন, পরের উত্তর দিবে কারণ এগুলো ইচ্ছে করে করছে, পড়ালেখার জন্য আসেনি, একটা শিখার জন্য আসা, আর একটা হচ্ছে ঘটনা তৈরি মানে বেজাল তৈরি করার জন্য আসা। এটা বিশাল পার্থক্য আছে দুইটার মধ্যে। যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে, মুতাশাবিহ জিনিস নিয়ে বসে থাকে, যে তার এটা তো বুঝে আসে না, এটা না বুঝে থাক আর একটা বুঝেন যেটা আপনার দরকার। এমন মুতাশাবিহগুলি এমন জায়গাতে আছে যেখানে আপনার এটার উপরে হেদায়েত নির্ভর করছে না। হেদায়েত নির্ভর করে যেগুলি, সেগুলি আলহামদুলিল্লাহ স্পষ্ট, এগুলি একেবারে স্পষ্ট, সেগুলির জন্য আপনার কারো কাছে যেতে হবে না। বুঝলেন না কথা? সেগুলি স্পষ্ট আপনি বুঝে ফেলবেন। যারা আরবি, সামান্য আরবি জানে তারাও সেটা বুঝতে পারে। এই জন্য বেদুইন বেশি আরবি না জানলেও সে বুঝতে পারতো যে কোরআনে আল্লাহ এটা বলছে, সে এটা বুঝতে পারতো, কেউ পড়লেও বুঝতে পারতো বেদুইন। কিন্তু যাদের অন্তরে মধ্যে বক্রতা আছে তারা সহজে এটা বুঝতে চাইবে, তাদের বুঝলেও বুঝতে তারা চাইবে না, কারণ তার অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। তো যেটা বলছে ইমাম তহাবী রহমতুল্লাহ বলছেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন বলছি তার অর্থ কি, হরফ আল্লাহ, যেমন আল্লাহ তাআলার হরফ আল্লাহ এবং কালেমাও আল্লাহ, কালেমাও আল্লাহ, কালামও আল্লাহ, তিনটা বুঝাইতে হবে। হরফগুলিও আল্লাহ, কালেমাগুলিও আল্লাহ, কালামগুলিও আল্লাহ, এইভাবে বিশ্বাস করতে হবে। কেমন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবং ইন্নাহু লাকুরআন কারীম, উদ্দেশ্য হচ্ছে এটা কোরআন কারীম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে। পবিত্র কারা? ফেরেশতারা, ফেরেশতারা, ফেরেশতারা। এখানে হচ্ছে কি ফেরেশতারা উদ্দেশ্য, লা ইয়ামাসসুহু ইল্লাল কোরআন কারীম, ফেরেশতারা উদ্দেশ্য। এই আয়াত দিয়ে যেন যারা বলে যে কোরআন ধরা যায় না, অনেকে বলে যে এই আয়াত দলিল, এই আয়াত আসলে দলিল না, দলিল আরেকটা আয়াত, আরেকটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির। এই হাদিসটি যারা সহিহ বলেছেন তারা এটা দিয়ে দলিল দেন যে কোরআনকে স্পর্শ মানে পড়িয়া ছাড়া, ওযু ছাড়া ধরা যাবে না, এটা তারা বলে থাকেন। আর যারা বলে কারণ এই হাদিসটা অনেকে, হাদিসটা আমর ইবনে হাজম বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, ওই চিঠিটাকে যে ব্যক্তি শুদ্ধ বলেছেন তারা এটা দলিল না, যারা শুদ্ধ বলেন না তারা এটা দিয়ে দলিল দেন না। কিন্তু এই আয়াত কিন্তু এই অর্থ না। এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন লয় মাহফুজ, এখানে ফেরেশতারা ছাড়া কেউ এটাকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, যারা পবিত্র তারা ছাড়া নিতে পারে না। এর আরেক অর্থ আছে কোরআনের, এই অর্থ, এই আয়াতের আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে এই কোরআন থেকে তারাই শুধুমাত্র উপকৃত হতে পারে যাদের অন্তরটা পবিত্র আছে। এই অর্থ শুদ্ধ, দুটো অর্থই শুদ্ধ এখানে। অর্থাৎ অন্তর যাদের পরিচ্ছন্ন না হয়, অন্তর বক্রতা থাকে, কোরআন থেকে উপকৃত হইতে পারে না। সারাক্ষণ কোরআনের মধ্যে চেষ্টা করে যে এখান থেকে কৃষির মধ্যে কি লাগাই দিবে, এই চিন্তা বসে থাকে। হেদায়েতের জন্য সে কোরআন পড়ে না, সে চিন্তা করে কিভাবে এটা দিয়ে কোনটার বিরুদ্ধে লাগানো যাবে। এটা যারা নাস্তিক টাইপের মানুষ আছে, যারা এই জিনিস নিয়ে সারাক্ষণ গবেষণা করে, তারা এটা করে। কিন্তু কোরআনে কারীম হেদায়েত নাযিল হয়েছে যে আপনি মন খুলে যদি আল্লাহর কাছে পরিচ্ছন্ন মন নিয়ে আপনি কোরআন পড়েন, আপনি হেদায়েত পাবেন। কারণ এর বাইরে পরিচ্ছন্ন বাদে সারা জীবন কাটাইছে কিন্তু দেখবেন হেদায়েত পায়নি। কেন হেদায়েত পায়নি? তার অন্তরের মধ্যে বক্রতা আছে। আর যার অন্তরে বক্রতা না, মন দিয়ে পড়ার চেষ্টা করেছে, অনেকেই প্রাচ্যবিদদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, কারণ তারা বুঝেছে যে এটা হক
এটা এরকম জিনিস আমার আর কোথাও তাওরাত ইনজিল কোথাও সাথে মিলে না। এটা সম্পূর্ণ আলাদা জিনিস, যেখানে নবীকে পর্যন্ত কোনো কোনো জায়গাতে আল্লাহ তাআলা মৃদু তিরস্কার করেছেন। আপনি এটা কেন করলেন, এটা করলেন। যদি এটা কোরআন না হতো তিরস্কারের প্রশ্ন এখানে উঠতো না। কোরআনে কারীম হওয়াতেই যেটা এরকম বাণী, যে বাণীর কী হয়েছে, অবশ্যই এর মধ্যে কেউ আনতে পারে নাই। তো কোরআনে কারীম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মুআজিজ। আমরা কোরআনে কারীমের সংজ্ঞা দিয়েছিলাম, মনে আছে? কালামুল্লাহিল আরবি আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিত-তাআব্বুদি ওয়াল ইজাজ। এটাই তো। তো কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুআজিজ। এটা সাধারণত আপনি আর কোনো কিতাবের ক্ষেত্রে এখন আর প্রকাশিত হয়নি। আল্লাহর বাণী যেটা, এটা মুআজিজ। কোরআনে কারীম মুআজিজ। সব বাণী মুআজিজ আল্লাহ তাআলা করেন নাই, কিন্তু কোরআনে কারীমকে মুআজিজ করেছেন। বুঝতে পারছেন? আল্লাহ সব বাণীকে মুআজিজ আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মুআজিজ ঘোষণা করেছেন। আর সব বাণী তিলাওয়াতের জন্য না, কিন্তু কোরআনে কারীম তিলাওয়াতের জন্য, তিলাওয়াত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। যে কোরআনে কারীম সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন যে ওয়ারাতিল কোরআনা তারতিলা, ওয়ারাতিল কোরআনা তারতিলা। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম ঈমান আনতে এইভাবে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা এসেছে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে এসেছে, অন্য কোনো কাছ থেকে না। আবার এক সময় আল্লাহর কাছেই ফিরে যাবে, যখন এর কোনো কি থাকবে না, পড়ুয়া থাকবে না, এর কোনো আমলকারী থাকবে না। আল্লাহ তাআলা সেটা আবার উঠিয়ে নিয়ে যাবেন। এটা হলো কিয়ামতের আগে একটা সময় সেটা ঘটবে। মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, এটাই বলা হয়। তার কাছ থেকে এসেছে, আবার তার কাছে আবার ফিরে যাবে। তো এটা যে ব্যক্তি বুঝছে, আলহামদুলিল্লাহ, সে ব্যক্তি কোরআনে কারীম উপর যথার্থ ঈমান আনতে পেরেছে। এখানে বিভ্রান্ত হয়েছে কারা কারা কোরআনে কারীমের ব্যাপারে? আমরা আগেও বলেছিলাম যে জাহমিয়ারা কোরআনে কারীমের বিভ্রান্ত। এর কারণ হচ্ছে তারা আল্লাহর কথাই মানে না। যারা আল্লাহর কথাই মানে না, তারা কোরআনও মানে না। বুঝছেন? আরেকটা গোষ্ঠী আছে কোরআনে কারীম মানে, এরা হচ্ছে কারা? মুতাজিলারা। কিন্তু আল্লাহ কোরআনে কারীমে আল্লাহর বাণী বলে না। কি বলে তারা? হ্যাঁ, সৃষ্টি। কেন? তারা বলে যে কালামুল্লাহ এইটা এরকম যে আব্দুল্লাহর মতো। কালামুল্লাহ মানে কি? আল্লাহর বাণী। যেমন আব্দুল্লাহ কি আল্লাহর বান্দা, তো বান্দা কি আল্লাহর সৃষ্টি? আল্লাহর কি সিফত নাকি? বান্দার কি মাখলুক? তো কোরআন এরকম মাখলুক। ওরা জানে না, বা জানার চিন্তাও করে না, বা চেষ্টাও করে না। এরা হচ্ছে, এটা হচ্ছে যে যে অর্থপূর্ণ জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত হলে এটা সিফাত হয়। আর যখন যখন সৃষ্ট জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, যে যেটা অস্তিত্বশীল জিনিস, এটা যেটা দৃশ্যমান অস্তিত্ব, যেটা দেখা যাচ্ছে, এটার অস্তিত্ব হলে সেটা আল্লাহ দিকে সম্পৃক্ত হলে এটা হয় মাখলুক, খালেকের দিকে সম্পৃক্ত হয়। যেমন কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর না, বাইতুল্লাহ, বাইতু দেখা যাচ্ছে দৃশ্যমান, এটা সৃষ্টি জিনিস, এটা আল্লাহ দিকে সম্পৃক্ত হয়েছে, এটা ইদাফা, সম্মানের জন্য করা হয়েছে। কিন্তু কালামুল্লাহ এরকম নয়, কারণ কালামুল্লাহ এখন আমাদের কাছে জিনিস না। এজন্য এটা আল্লাহ দিকে সম্পৃক্ত হওয়াটা হবে কিসের হবে? সিফাত ইলাল মৌসুফ, মানে গুণ, যার গুণ তার দিকে সম্পৃক্ত হয়েছে। যেমন আমি কথা বলি, কালামুল মাখলুক, আমার কথা আমার দিকে সম্পৃক্ত হয়েছে। তো মাখলুকেরটা মাখলুকের দিকে সম্পৃক্ত। আমার কথা, আমিও সৃষ্ট, আমার কথাও সৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলা তিনি খালেক, তিনি স্রষ্টা। তার বাণী, তার গুণ, যেমন কথা বলা আমার গুণ, সৃষ্টির গুণ আমার কথা বলা, আর তার কথা বলাটা স্রষ্টার গুণ হিসাবে বিবেচিত হবে। এটাই বিশ্বাস করতে হবে। যেমন তার তার শোনা, তার দেখা স্বীকার করে, তেমনি এটাও স্বীকার করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাত জামাতে বা মানহাজ, এটা যে অবশ্যই আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী সৃষ্ট নয়, আল্লাহ তাআলার বাণী সৃষ্ট নয়, তেমনি কোরআনে কারীমও সৃষ্ট না। এই জায়গাতে এসে কোরআন কারীমকে আল্লাহর বাণী সৃষ্ট নয়, এটা বলার ক্ষেত্রে আশারি মাতুরিদিরা আমাদের বিরোধিতা প্রথমে করে নাই, কিন্তু পরবর্তীতে এসে তারা ভেদালে পড়ে গেছে। কি কারণ? তো ইবনে কুল্লাবের একটা তথ্য নিয়েছে, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব রাহিমাহুল্লাহ, তার একটা ভুল তথ্য দিয়েছেন। তার জীবনে একটা ভুল, যেটা সর্বপ্রথম তিনি বলেছেন, সেটা হচ্ছে কি, যে কোরআন আসলে কালামে নাফসি, মানে যেটা হচ্ছে মানুষের আত্মা থেকে উচ্চারিত জিনিস মুখে উচ্চারণ করা হয় না। আপনার অন্তরে আছে, আমার অন্তরে আছে, এটাই হলো কালাম। এটা কালাম কেন? বের না হলে কালাম হয় না। আমি তো সারাদিনে বসে থাকেন বলে আমি কথা বলছিলাম, কেউ বলবে আমি কথা বলছিলাম, কথা কই বললাম? আমি তো শুনলাম না, আপনি কথা বলেন কই? আপনার বাণী কই? আমি শুনলাম না। কিন্তু কথা তো বের হতে হবে। কিন্তু এই কথাটা তিনি যে বলছেন যে শুনে না, এটাই তারা এই আশারি মাতুরিদের পরে ভালো করে নিছে যে আল্লাহর বাণীও শোনা যাবে না, আল্লাহর বাণীও কোনো কি থাকবে না, কোনো বর্ণও থাকবে না। এই জন্য তারা বলে আল্লাহর বাণী একটাই। যদি আরবিতে বর্ণনা করা হয় কোরআন হয়, যদি হিব্রুতে বর্ণনা করা হয় কি হয়? তাওরাত হয়, যদি সুরিয়ানিতে বর্ণনা করা হয় এটা কি হয়? এটা ইনজিল হয়ে যায়। এটা ডাহা মিথ্যা কথা, এটা হইতেই পারে না।
একটা বাণী হবে কেন? আল্লাহর বাণী, আল্লাহ বলছে বহু। আল্লাহ বহু কোথায় বলছে? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর বাণী কত, তার হিসাব করবে কে? তুমি একটা বলতেছো, কোন আক্কেলে বলতেছো? কোন কারণটা কি? কারণ একটাই যে তারা দেখছে যে অন্তরের ভিতরটা বের করলে না কয়েকটা হয়তো, বের করে না, রয়ে গেছে। এইজন্য তারা এই সালাই করে বলছে কলম হচ্ছে একটা না। আল্লাহর বাণী বহু রকমের। আল্লাহ একেকজনের সাথে একটা কথা বলছেন। যেই কথা বলছেন, ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ, দেখি আদমকে বলছে এটা? না, তো আদমকে একটা বলছে, মুসাকে একটা বলছে, এটাই কথা। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে বলছে, আমাদের নবীকে পরে বলছে। তাওরাত আগে, আমাদের কিতাব, আল্লাহর কিতাব কি পরে। তাহলে বোঝা গেল তাওরাত এবং ইনজিল, তারপরে কোরআন, এগুলি আল্লাহর বাণীর কি অংশ। আল্লাহর কালাম হচ্ছে মূল, যেটা আল্লাহর কালাম হচ্ছে আজালি আবাদি, সবসময় তিনি কথা বলার গুণান্বিত। কিন্তু কোরআন বা তাওরাত বা ইনজিল এগুলি আল্লাহ তাআলা পরে কথা বলেছেন, আগে বলেন নাই। মানে আগে মানে কি, আদমের সময় বলেন নাই। কখন বলছে? মুসার সময় তাওরাত নিয়ে কথা বলতে দিয়েছেন। আর যখন ঈসার সময় ইনজিল। আমাদের নবীর সময় কি কোন কথা বলেছেন? কোরআন নিয়ে কথা বলেছেন। এইভাবে বলতে হবে। তো কোরআনে কারীম আমাদের কাছে হাদিস, মানে এবং এই হাদিস তো নতুন সৃষ্টি নয়, নতুন না। এই হাদিস হলো নতুন ভাবে আসছে, অর্থাৎ এর আগে ছিল না, এখন আসছে। কোরআন অস্তিত্ব আমাদের কাছে ছিল না, আমাদের কাছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নবুয়তের 40 দুনিয়া, তার জীবনের 40 বছর পরে আসছে। এর আগেও কোরআনে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই। এই হিসাবে এটা কি? এই হিসাবে এটা কি হাদিস, বুঝছেন তো? হ্যাঁ, ধ্বংসশীল না। হাদিসের দুই অর্থ আছে। হাদিস এক অর্থ হলো ধ্বংসশীল, আরেক অর্থ হলো নতুন। এটা নতুন এই হিসাবে যে এটা আগে ছিল না, পরে আসছে, এটাই বলতে হবে। তো এরা এই জন্য বলে যে না, এটা হলে তো কি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেভাবে কথা বলেন, তো আল্লাহ তাআলা নিজের কেদাম হারিয়ে ফেলবেন, প্রাচীনত্ব হারিয়ে ফেলবেন। এই জন্য তারা সালাকি করে বলে যে না, আল্লাহ তাআলার কথা তো পুরাণ। তো কোরআন তো একটা জাস্ট কালামে নফসি। তো এটা কেমনে আমাদের কাছে আসলো? এটা তাবির। দুই কথা বলছে। একজন বলে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণীর প্রকাশ, আরেকজন বলেছে না, আল্লাহর বাণীর প্রকাশ না, আল্লাহর বাণীর বর্ণনা। একজন হেকায়া বলছে, আর এবারা বলছে, শব্দ দুইটা বলছে। আশারি একটা বলছে, মাতুরিদি একটা বলছে। দুইটাই বিভ্রান্তি। কারণ কোরআনে কারীম হেকায়াও না, এবারাও না। কোরআনে কারীম সরাসরি যেভাবে গদ্দান্তারিয়ান, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, সেটা কার কাছে আসছে? যেভাবে আল্লাহ তাআলা বলছেন সেটা আসছে জিবরিলের কাছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন এবং সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন। আজ পর্যন্ত লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ যদি কেন বলে মুখস্থ করে আছে কোরআন, তাও সত্য। কারণ প্রতি ঘরেই আল্লাহ তাআলা কোরআন হাফেজ বানিয়ে দিয়েছেন। সুতরাং এটাকে অবশ্যই কোনোভাবেই মাখলুক বলার কোনো সুযোগ নেই। এটাকে কোনোভাবেই নতুন বা এটাকে কোনোভাবেই কি বলার সুযোগ নেই, বা এটাকে এটা হারিয়ে যাওয়া বা এটাকে সৃষ্ট বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন সেভাবে সেটা আছে। ঈমানদার এইভাবেই ঈমান রাখে যে আমরা কোরআনে কারিমের কিভাবে ঈমান আনবো। তাহলে আমরা বুঝছি কোরআনে কারিমের কিভাবে আনতে হবে। আমরা দ্বিতীয় অংশে চলে যাবো এখন। এরপরে আমরা আলোচনা করব ঈমান বিল রসুল, রাসূলদের উপর ঈমান কিভাবে আনবো। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে বলেছেন, ওয়া নু'মিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা ঈমান রাখি মালাইকা এবং নবীদের উপরে। মালাইকা তো আমরা আগে আলোচনা করেছি, নবীদের উপরে আলোচনা করেছি। নবীদের আলোচনার মধ্যে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার। এক নম্বর হচ্ছে নবী কাকে বলে। নবী কাকে বলে? নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা। নবীর আরেকটা অর্থ হচ্ছে, এমনি নবুয়া বলা হয়। নবুয়াত মিলাদ, উঁচু এলাকা, উঁচু, যে কোনো উঁচু জায়গাকে নবুয়া বলা হয়। তো উঁচু নবীরা যেহেতু উচ্চ বংশীয়, উচ্চ এই সব দিক থেকে তারা মর্যাদা দেখতে উপরে, এই জন্য তাদেরকে নবী বলা হয়। আর নবী আরেকটা কারণে বলা হয় যে তারা সংবাদদাতা, আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে সংবাদ দিয়ে থাকেন। তো রাসূল কাদেরকে বলা হয়? রাসূল শব্দের অর্থ কি? রাসূল অর্থ দূত। রাসূল অর্থ কি? দূত। দূত মানে হচ্ছে কারোর কাছে কোনো কিছু পাঠান, আপনি চিঠি দিয়ে যাবেন, এরকম। তো এর রাসূল হিসাবে আল্লাহ তাআলা রাসূল ঘোষণা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইয়াতামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতি। এর অর্থ হচ্ছে নবী এবং রাসূল আলাদা আলাদা। বলছে আমি যখনই কোনো নবী বা রাসূল পাঠিয়েছি, এত নবী আলাদা, রাসূল আলাদা। তো সেই সব নবী রাসূল আলাদা। আমরা আগেও বলেছিলাম আপনাদেরকে নবী রাসূল পার্থক্যটা কি মনে আছে কারো? বলো। আহসানতা, বারাকাল্লাহু ফিক। এটাই শুদ্ধ। অন্য সবগুলো হচ্ছে এটাই শুদ্ধ সংজ্ঞা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার আন-নবুওয়াত কিতাবের মধ্যে এটাকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ নবীর
এটা হচ্ছে পরিধিটা একটু ছোট, আর রাসূলের পরিধিটা ব্যাপক। তারপরেও ব্যাপকতা হলেও সমস্ত মানুষের জন্য বলা হয় নাই। মানে তারা নবী রাসূলের যাদেরকে দাওয়াত দিবেন তাদের মধ্যে কি আছে? অবশ্যই যাদেরকে রাসূল দাওয়াত দিয়েছে তাদের মধ্যে কাফেরও থাকবে। কিন্তু এই ঈমান এই আ ন নবী না, রাসূল যাদেরকে দাওয়াত দেন কাফের থাকবে। আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন শুধু ঈমানদার কওমের মধ্যে তারা প্রেরিত হতেন। ঈমানদার কওমের মধ্যে তারা প্রেরিত হতেন। তাদের তারা যুদ্ধ করতে আদিষ্ট থাকতেও পারেন। যেমন ইউশা বিন যুদ্ধ করেছেন, কিন্তু তিনি নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া। বোঝা গেল ইউশা কি ছিলেন? নবী ছিলেন। কারণ তার জন্য সূর্য থেমেছিল। তার জন্য সূর্য থেমেছিল। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা যদি বুঝে না আসে, বুঝ আপনার তরমুজ হয়ে রাখেন। কিন্তু সত্য হচ্ছে কি? অবশ্যই সূর্য থেমেছিল। কার জন্য? ইউশা বিন নুনের জন্য। কারণ তিনি বলেছিলেন, ইন্নাকে মা'মুরা ওয়া আনা মা'মুর। তুমি আদেশপ্রাপ্ত চলতে, আর আমি আদেশপ্রাপ্ত যুদ্ধ করতে। তুমি থেমে থাকো, আমি যুদ্ধ শেষ করি। কারণ তাদেরকে শনিবারে যুদ্ধ করা যেত না। এইজন্য আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে বোঝা গেল নবী এবং রাসূল কি আলাদা দুই গোষ্ঠী। তবে এদের মধ্যে কোনো বিরোধ না। একেকজনের দায়িত্ব যতটুকু, দায়িত্ব অনুসারে তাদের দায়িত্বের পরিধি অনুসারে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, পরিধি নির্ধারণ করে দিয়ে পাঠিয়েছেন। নবী রাসূলদের মধ্যে যাদের কথা কোরআনে আসছে এরা কতজন? 25 জন। 25 জনের মধ্যে 24 জন হচ্ছেন রাসূল, একজন হচ্ছেন নবী। এই একজন হচ্ছেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাকি 24 জনে কি? রাসূল। কোরআনে আসা সবাই রাসূল। এজন্য যারা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয় ইয়াদের রাসূলদের, এরা এইটার কারণে তারা আটকে যায়। কারণ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রাসূল। অথচ তার জন্য আলাদা কোনো কিতাব আসে নাই, আলাদা শরীয়তও আসে নাই। এবং কি অনেক নবী আসছে, বনি ইসরাঈলের সবাই শরীয়ত হচ্ছে তাওরাত। তাহলে শরীয়তও বেশি নাই, আর সব কিতাবও এত বেশি নাই। তাহলে বোঝা গেল কিতাব দিয়ে বা শরীয়ত দিয়ে কখনো কি করা যাবে না, এই নবী রাসূলদের পার্থক্য করা যাচ্ছে না। তো নবী রাসূলদের এই পার্থক্য আমরা যেটা বুঝছি এটাই আমরা মনে করি যে শুদ্ধ। এই নবী রাসূলদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে সংখ্যা, যেটা আমাদের সাধারণত নবীদের সংখ্যা নিয়ে একটা বিশাল লম্বা হাদিস, আবু যর রাদিয়াল্লাহু বর্ণিত বিখ্যাত হাদিস। তো এই হাদিসটাকে কেউ শেখুল আলবানী রহমতুল্লাহ এটাকে সহিহ গায়রি পর্যন্ত উঠে দিয়েছে। কিন্তু আসলে হাদিসটা কি? দুর্বল। হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা বলি যে সংখ্যা নির্ধারণ করা যাবে না। সংখ্যা নির্ধারণ করা যাবে না। 1,24,000 বা 2,24,000 যত কিছু বলা হয় এগুলি সংখ্যা নির্ধারণ করা যাবে না। বরং আল্লাহ তাআলা বলছেন অনেক তিনি পাঠিয়েছেন, অনেক নবী পাঠিয়েছেন। রাসূলের সংখ্যা আল্লাহ তাআলা বলছেন, রাসূল সংখ্যা নির্ধারণ করেন নাই। তিনি কি বলেছেন? আল্লাহ বলছেন রাসূলুল্লাহ মুবাশশিরুন মুনযির। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে রাসূলুন কাদ কাসাসনাহু আলাইকা ওয়া রাসূলুন লাম নাকসাসহুম আলাইক। অনেক রাসূলের কথা আপনার কাছে আমরা বর্ণনা করেছি, অনেক রাসূল বর্ণনা করিনি। এর বাইরেও বহু রাসূল আছেন। এমনি যে হাদিসটির কথা বলা হয় থাকে ওখানে কিন্তু রাসূলদের সংখ্যা 313 জনের কথা বলা হয়েছে। অন্য বর্ণনা 315 জন আসছে মুসনাদ আহমদের বর্ণনায়। কিন্তু এগুলি হাদিসটা যে দুর্বল, আমরা সংখ্যা নির্ধারণ না করি। এটাই হলো আমাদের দায়িত্ব, সংখ্যা নির্ধারণ না করি। আমরা বিশ্বাস করি যে রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং এদেরকে প্রেরণ করেছেন যে সমস্ত কাজের মধ্যে 1 নম্বর কাজ কি? রাসূলদের 1 নম্বর কাজ কি? আহসানতা, আল্লাহর পথে দাওয়াত দেয়া, তাওহীদের দাওয়াত দেয়া 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে মুবাশশিরিন ওয়া মুনযিরিন। যারা তাওহীদের কথা শুনবে তাদের জন্য জান্নাতের সংবাদ, যারা তাওহীদকে মানবে না তাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শন। এটা তাদের কাজের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, আর কি ছিল তাদের? তাদের আর কি দিত? ইয়াতলু আলাইহিম তিলাওয়া, আল্লাহর বাণী শোনানো, এটা তাদের কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতুন ইউযাক্কিহিম, তাজকিয়া করা, এটাও তাদের কাজ। কেমন? আর যতটুকু আল্লাহ তাদেরকে সামর্থ্য, ততটুকুর মধ্যে আল্লাহর বাণীকে বাস্তবায়ন করা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, এটাও তাদের কাজ। একামতুল হুজ্জা, মানব গোষ্ঠীর কাছে আল্লাহ তাআলার প্রমাণ প্রতিষ্ঠা করা, এটা রাসূলদের কাজ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রাসূল না প্রেরণ করে আমরা কাউকে শাস্তিদাতা নই। যাতে করে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বেশি ওজর পছন্দ করেন। কারণ কেউ ওজর দিলে তিনি গ্রহণ করেন। এজন্য ওজর যেন রাস্তা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে সেভাবে আমাদেরকে সম্মান করতে হবে। আরেকটা সম্মান করতে হবে, রাসূলদের জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? দার্শনিকরা। কোনো কথা নেই, দার্শনিকরা। এই দার্শনিকরা ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, ক্বালাল মালাউল লাযিনা ইসতাকবারু। এই মালাগুলো হচ্ছে দার্শনিকরা।
এরা নিজেরা মনে করতো যে আমরাই সব বুঝি। এই জন্য বর্তমানে দেখবেন যে এরা কোরআনের দিকে শুনতে চায় না, আমরা আলোচনা করলেও শুনবে না। তারা কিনটা শুনবে দর্শন কোনো বিদ্যা নিয়ে আসলে, গবেষণা কোনো বিদ্যা তাদের খুব পছন্দ, যে গবেষণার জন্য তারা 3 দিন 4 দিন বসে থাকবে। ফল কি হবে জানেন? 0+0, কিছু হবে না। কারণ তারা যেটা সারাদিন ঝগড়া করে আলোচনা করবে, আল্লাহ তাআলা এটা বহু আগে বলে দিচ্ছেন যে এরা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আন আখিরাতিহিম গাফিলুন। গবেষণা করে দুনিয়ার জীবনে কেমনে একটা এটার থেকে ওইটা, ওইটার থেকে ওইটা বলতে পারবে, কিন্তু হেদায়েতের পথে তারা চলতে পারবে না। হেদায়েত যদি কোনো মানুষ দিয়ে পাওয়া যেত, আর বিনা যদি গবেষণা দিয়ে পাওয়া যেত, আল্লাহ তাআলা কখনো নবী রাসূল প্রেরণ করতেন না। আল্লাহ নবী রাসূল প্রেরণ করছে এই জন্য, আল্লাহকে পেতে হলে, জান্নাতের পথে চলতে হলে, যেই পথে গেলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের বিষয় জানতে হলে নবী রাসূল ছাড়া কেউ আপনাকে সঠিক তথ্যটি দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কারণ তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ শ্রেষ্ঠ বিবেচিত হবে নবী রাসূলদের কথা যারা মানে তাদেরকে। যদি আপনি ইহুদিকে জিজ্ঞাসা করেন আপনাদের কাছে শ্রেষ্ঠ মানুষ কারা, কারা বলবে? মুসার অনুসারীরা, মুসার সাথে যারা ছিল তারা। নাসারাদের জিজ্ঞাসা করে কাদের বলবে? হাওয়ারীদের বলবে। আমরাও তাই বলতে হবে যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবেন তিনি সাহাবায়ে কেরাম, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কারণ যিনি ওস্তাদ তিনি অনুসারে তার ছাত্ররা হয়ে থাকে। তো জগতের মানুষের মধ্যে আল্লাহ প্রথম যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশের মধ্যে 10টি প্রজন্ম কোনো শিরিক করে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা বাইনা আদম ওয়া নূহ 10 কুরুন কুল্লুহুম আলা তাওহীদ। আদম এবং নূহের মধ্যে 10 প্রজন্ম ছিল, সবাই তাওহীদের উপর ছিল। তারপর শিরক হয়েছে। এই শিরকের পর আল্লাহ তাআলা কাকে পাঠাইছেন? নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এর অর্থ হচ্ছে যে নবীরা হচ্ছে জগতের বুকে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান, হ্যাঁ, আলোকিত জন। ওটা আলোকিত জন নয় যেটা কি করেছে জায়গায় জায়গায় বসে আছে আর মানুষদেরকে বিভ্রান্তি ছড়াই শিখে দিচ্ছে, এগুলো আলোকিত জন নয়। এখন তো আলোকিত জন, আলোকিত মন, অমুক বাইর করতেছে, কিন্তু নবীদের কথা কেউ শুনতে চাচ্ছে না। নবীদের কথা না শুনে তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে। এগুলি আল্লাহর বিধানের সম্পূর্ণ বিরোধী, এগুলি শরিয়ার সম্পূর্ণ বিরোধী। এগুলি অর্থ হচ্ছে তারা আসলেই আল্লাহ তাআলার যেই পথে চলতে বলেছে সেই পথে তারা চলছে না। যে জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সেই অনুসরণ তারা করছে না, তাদের অনুসরণ তারা করছে না। এই জন্য শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নবী রাসূলগণ। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আদম সন্তান শ্রেষ্ঠ তারা হচ্ছে নবী রাসূলগণ। আর সব নিকৃষ্ট হচ্ছে কারা? দার্শনিকরা। আমি তো গবেষক দার্শনিক বলছি অন্য কারণে। দার্শনিক কেন বলি? দর্শন অর্থ হচ্ছে দেখে বিশ্বাস করা, যা দেখি না তা মানি না। আর নবী রাসূলদের কথা কি? না দেখে বিশ্বাস করি। ঈমান, আল্লাহকে দেখিনি, রাসূলদেরকেও আমরা দেখিনি, কিতাব নাজিল তো দেখিনি, আখিরাত তো দেখিই নেই, তাই না? অনেক কিছু না দেখে আমরা ঈমান আনি। এটা হচ্ছে নবীদের কথা, হচ্ছে না দেখে ঈমান আনতে হবে। আর তথাকথিত দর্শকদের কাজ কি? দেখে আনতে হবে। এরপর আমি তাই এটা মানা করছি না, বিশেষ করে যারা বিজ্ঞান করে এগুলি আমার অস্বীকার করি। দুনিয়ার জীবন আপনারা জানতে ভালো, কিন্তু আল্লাহ সংক্রান্ত বিষয়, আখিরাত সংক্রান্ত বিষয়, এটাকে বলা হয় ইলাহিয়াত বলে। ইবনে তাইমিয়া নাম দিয়েছে ইলাহিয়াত। ইলাহিয়াত বিষয়ে তারা যা বলেছে সবগুলি ভুল বলেছে, কারণ তারা তো সঠিক তথ্য দিতে পারবে না। তাদেরকে মাবলাগুহুম মিনাল ইলম, তাদের ইলমের এদ্দুরে দৌড়, ইলমের দৌড়ে এদ্দুর কতটুকু, যতটুকু তারা পাইছে, তাদের জ্ঞানের প্রাপ্তি খুবই কম। এই জন্য তারা সঠিক জায়গায় কোনোদিন পৌঁছতে পারে না। এই জন্য আমরা যারা বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে বা যেগুলি পড়ানো হচ্ছে যে বিজ্ঞান বলছি না, দর্শন যে শাস্ত্রগুলি পড়ানো হয়, অমুকের দর্শন তমুকের দর্শন, যেটা সামাজিক দর্শন অনেকগুলি আছে, আবার রাজনৈতিক দর্শন পড়াচ্ছে, আবার কেউ কেউ কি পড়াচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিক দর্শন, এই জাতীয় দর্শনগুলি পড়াচ্ছে। এগুলি সবগুলি বেশিরভাগ নয় বলতে পারেন 99.99 হচ্ছে বিভ্রান্তিতে পরিপূর্ণ। আর এগুলি দিয়েই ডিগ্রি দেওয়া হচ্ছে। এরাই বের হয়ে এরপর কোরআন পড়তে চাইবে না, সন্তানদের কোরআন পড়াবে না, দিন পড়াবে না, কারণ তারা মনে করবে যে হ্যাঁ আমরা যথেষ্ট হয়ে গেছি, আমরা এগুলি লাগবে না। ঠিক কারা কি বলতো? মালা আর এটা বলতো মালা। প্রত্যেকটি নবীর সামনে মালা ছিল। আমার ওস্তাদ শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ তিনি বলতেন, আতাদরি মানিল মালা, মানে মালা কারা ছিল? তার ওস্তাদ মানাদরি, কারণ মালা হুম আউলা আল ফালাসিফা আল্লাযিনা ইয়াতাফালসাফুনা ফিল কালাম, যারা বক করে মানুষের সারাদিন কথা কোনো উদ্দেশ্য, মুশাস কথা হচ্ছে এটা যে এরা হলো মালা। এরা কি করতো? মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতো। এখনো বিভিন্ন যুক্তি তর্ক বিভিন্ন জিনিস দিয়ে কি করে তারা আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে প্রচার প্রসার থেকে বাধা দিচ্ছে। এর মাধ্যমে তারা কোনোদিন ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলে আপনি কোনো সাবজেক্ট পাবেন না খুঁজে পড়ার জন্য। সবগুলি একটা বললে দোষ, এটা বললে দোষ, এটা বললে কি পড়বে করে অনেক কিছু পড়তে খুঁজি, মানে কি পড়তে গেলে আমি অন্তত কিছুটা শান্তি থাকতে পারবো। আপনার কাছে হয়তো হ্যাঁ
দুনিয়ার জীবনে একটা কিছু পড়তে পারেন, বিজ্ঞান পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি কোনো দর্শনের শাস্ত্র শব্দগুলি পড়েন দেখবেন যে কলা নামে যেটা আছে না, কলা পর্যন্ত ব্যানানা আর কি, হ্যাঁ, কলা নামে যেটা আছে না, ওইটা পড়তে যাবেন দেখবেন যে অনেক কিছু আপনি পড়ার মতো পাবেন না। এরপর পড়লে আপনি ইমানা অর্ধেক চলে যাবে। হ্যাঁ, আপনাকে বলে বানরের লেজ আসছিলেন, লেজ পড়ে গেছে, আপনার বানরের লেজ পড়ে গেছে, আপনার কেউ এমিবা ছিলেন। এগুলি সব হলো ভুয়া কথা। মানুষ কোনোদিন এমিবা ছিল না। মানুষ আদমের সন্তান ছিল, আদম বড় ছিল। মানুষ ছোট 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 হইতে হইতে এত ছোট হয়ে গেছে। আদম ৬০ হাত লম্বা ছিলেন। হ্যাঁ, এখন যদি ৬০ হাত লম্বা দাঁড়ায় থাকে আপনি তো বেহসে বলে দেবেন দেখি। ৬০ হাত লম্বা ছিল। আদমের সন্তানরা দিন দিন হাদিস অনুসারে ছোট হয়েছে, কিন্তু এরা বলতেছে কি বান্দর আছিল, এটা লম্বা হয়েছে, মানে উল্টা বলতেছে, এরা সম্পূর্ণ উল্টে দিচ্ছে জিনিসটাকে। তো এই জন্য এই সমস্ত দর্শন যারা গবেষণা আলোচনা করে, এরা নবীদের সবচেয়ে শত্রু, বড় শত্রু। এরা মনে রাখবেন এটা। নবীদের শত্রু আর কারা আছে? সমাজের অহংকারীরা, নেতা গোছের লোকেরা সবসময় নবীদের শত্রু ছিল। আজও সমাজের অহংকারী মানে রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা দেখবেন যে নবীদের যে বাণী এর বিরুদ্ধে চলে। এরা হক কথা শুনতে চায় না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ থাকতে পারে, বেশিরভাগই আমার কেউ আছে, হ্যাঁ, এটা দিয়ে ক্ষমতা যেতে চায়, নবীদের কথা দিয়ে ক্ষমতা যেতে চায়। এটা একটা গোষ্ঠী আছে, আমি সবার কথা বলছি না, এটা উদাহরণ দিচ্ছি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছে, তো তায়েফে যাওয়ার পরে দাওয়াত দিল ৩ ভাইকে। আব্দু ইয়ালির মানে তিন ছেলের দাওয়াত দিয়ে আব্দু ইয়ালির একজন কি দিন মাসউদ, একজন নাম ভুলে গেছি। এই তিনজন দাওয়াত দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বলতেছে ক্ষমতা পাইলে আমারে কি দিবা, মানে ভাগাভাগি শুরু হয়ে গেছে এখন। রাসূল বলেন যে আল্লাহ তাআলা কাকে কি দিবে তো আমিও জানি না, তুমি এটা নিয়ে আমার কথা, তুমি দাওয়াতের কাজ করো, দিনের কাজ করো, এটা তাদের উদ্দেশ্য না। ক্ষমতায় গেলে কি দিবে এই চিন্তা আগে থেকে ভাগাভাগি হয়ে যাক, তারপরে মানে আমি যে তোমার শ্রম দেবো, সময় দেবো, দুনিয়াতে পাওয়ার আশা আর কি সবকিছু। এই জাতীয় যারা করে থাকে তারাও বিভ্রান্ত, এরা আসলে নবীদের মানহাজের উপর নাই। নবীরা কি করতো? কুল্লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি এটার উপরে কোনো কিছু তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এটাই দাওয়াতের জন্য, প্রতিদানের জন্য বসে থাকা, এটা হচ্ছে কিসের বিরোধী? নবীদের নবুয়তের মানহাজের বিরোধী। আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আপনি প্রতিফল পেয়ে যাবেন, প্রতিদান পেয়ে যাবেন, তো আপনি একটা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত আছেন। আপনি মনে করতে হবে এটা যে নবীদের মতোই আমি, এমনও হতে পারে আমার একজনও অনুসারী থাকবে না, কিন্তু আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্য থাকবে। হাসরের মাঠে কোনো কোনো নবী আসবেন, তার একজনও অনুসারী নেই। কোনো কোনো নবী আসবে তার একজন আছে, একজন আছে যাক। আর কোনো কোনো নবী আসবে তার একজনও নাই। তাহলে কি নবুয়তের কোনো সমস্যা হয়েছে? নবুয়ত না, তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু নেয় নাই, না নিলে কি হবে? আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রতি দরদী ছিলেন বলেই তিনি কষ্ট করছেন, এখানে গেছেন, ওখানে গেছেন। তার দায়িত্ব শুধু পৌঁছে দেন। আল্লাহ বারবার বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি শুধু পৌঁছে দিবেন। এটাও বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে, কি বলেছেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ঈমানদার না হলে কি আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন? বারবার তিনি আল্লাহ তো নবীকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি এত বেশি পেরেশান হওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু পৌঁছায় দেন। আমরা মানুষের কাছে পৌঁছাইতে তো পারিনি, বিশ্বাস করুন। মানুষের কাছে দাওয়াত কি পৌঁছাইতে পেরেছি? আমাদের দাওয়াত পৌঁছানো দরকার। অন্তত আপনি পৌঁছাই দেন সারা বাংলাদেশে, দেখবেন কতজন ইনশাল্লাহ হকটা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা পৌঁছাইতে পারি নাই, আমরা হয় পৌঁছাই ভুলভাবে পৌঁছাচ্ছি, এক একজন একেবারে পৌঁছাচ্ছি। একজন মনে করতেছি যে শুধুমাত্র ফজিলত দিয়ে থাকবো, আর কেউ মনে করতেছি শুধুমাত্র ক্ষমতা দিয়ে থাকবে। এক একজন এক একভাবে পৌঁছাচ্ছি, কিন্তু সঠিকভাবে কোরআনে কারীম, নবীদের, রাসূলের হাদিস এই যদি করে মানুষের কাছে পৌঁছাইতে পারতাম, দাওয়াতের মূল সেন্টেন্স দাবিটা যদি পৌঁছাইতে পারতাম যে নবী কি বলেছে, আল্লাহ কি বলছেন, তার নবী কি বলেছে, এটা পৌঁছাই দেন, মানুষের ভাবান্তর আসবেই, মানুষ হেদায়েতের পথে থাকবে। কারণ যে মন থেকে এগুলি পড়তে চাইবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে রাখবেন। নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ৫ জনের কথা উল্লেখ করেছেন একসাথে। আল্লাহ তাআলা একখানে বলেছেন, ফাসবির কামা সাবারা উল আযমি মিনার রাসূল, আপনি সবর করুন যেভাবে উল আযমি মিনার রাসূল, অর্থাৎ যে সমস্ত রাসূলগণ দৃঢ় সংকল্প সাজিয়েছিলেন তাদের মতো আপনি সবর করেন। এই আয়াতে দুইটা ব্যাখ্যা হয়েছে। একটা হচ্ছে সমস্ত নবী রাসূলরাই কি দৃঢ় সংকল্প সম্পন্ন, এটাও একটা অর্থ হয়। আরেকটা হচ্ছে তাদের মধ্যে থেকেও কেউ আরো বেশি দৃঢ় সংকল্প ছিলেন। এই হিসেবে ভাগ করছে। আলেমরা বলে যে ৫ জনকে তারা বলে যে উল আযমি মিনার রাসূল তারা বলে। অথচ কোরআনে কারীমের হাদিসে কোথাও এবারে স্পষ্ট বলে না যে এই ৫ জনেই নির্ধারিত। তবে কোরআনে তারা একসাথে উল্লেখ করার কারণে উল্লেখ করে, মানে কোরআনে কারীমে একসাথে উল্লেখ করার কারণে দুটি আয়াতে এদেরকে উল আযমি মিনার রাসূল বলা হয়। এদের কোন 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 আয়াতে বলা হয়েছে? শারা আলাইকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহানা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। ৫ জন আছে না? এই ৫ জনকে বলা হয়। অন্য আয়াতেও আল্লাহ তাআলা একই সাথে এই দুইজনের আয়াতের কথা উল্লেখ করে, মানে একই আয়াতে ৫ জনের কথা উল্লেখ করেছেন।
এই জন্য এই 5 জন হচ্ছে উল্লে আজম মিনার রসুল, অনেকে ধরে মানে সবচেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। কে কে? আমাদের নবী, আর কে? ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ, আগে বলেন না, নূহ, তারপরে ইব্রাহিম, মুসা, ঈসা। ওর সবাই সমস্ত নবীদের অসম্মান করার জন্য বলা হয় না, এদের কথা একসাথে উল্লেখ করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে। আর নিয়ম হচ্ছে নবীদেরকে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, ঈমান আনার ক্ষেত্রে নবীদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না। এই জন্য এমনকি কাউকে খোঁচা দেওয়ার জন্য বলা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা বলিও না যে আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, আনা মানে কে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাকে তোমরা ইউনুস ইবনে মাত্তার উপরে স্থান দিও না। এই বর্ণনায় আসছে লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, আমাকে ইউনুস ইবনে মাত্তার উপরে শ্রেষ্ঠত্ব দিও না। অথচ নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার এবং সমস্ত বনি আদমের সর্দার। আনা সৈয়দুল ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ফাকার, তিনি অহংকার করে বলেন নাই। কিন্তু উদ্দেশ্য হচ্ছে কোনো নবীকে অপমান করার জন্য যেন বলা না হয়। কথা বলছেন কিনা? মানে যদি বলা হয় অমুকে এটা তমুকে এটা বলতে থাকে, এটা যেন বলা না হয়। কারণ সবাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়াউ ইখওয়াতু আল্লাহ, নবীরা হচ্ছে ভাই, বই বই বইপত্রীয় বইমাত্রীয় ভাই, বইমাত্রীয় ভাই। নবীরা হচ্ছে ইখওয়াতু আল্লাহ, বইমাত্রীয় ভাই। তো এই হিসেবে নবীদেরকে একই পর্যায়ে রাখা হবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আমার ভাই, আমার ভাই। এবং কারণ একবার তর্ক লাগছে ইহুদিরা আর মুসলিম বাজারের মধ্যে তর্ক লেগে গেছে। কি জন্য? যে আল্লাহ যাকে কিতাব দিয়ে নাজিল করেছেন মুসা, আল্লাহ যাকে আল্লাহ যাকে দুইজন দুই রকম বলছে। একদম ইহুদি একবার বলছে, আর আরেকজন রসুলের সাহাবী একজন বলছে এটা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওর মধ্যে ঝগড়া বিরাট বহুত আকার দাঁড়াতে, বলে যে সাবধান, তোমরা আমাদেরকে এইভাবে তাফসীর করিও না। রাসূল বললেন যে আমি হাসরের দিন, হাসরের মাঠে কিন্তু একবার মানুষ বেহুশ হবে। হাসরের মাঠে মাসে একবার বেহুশ হবে। হাদিসে আছে হাসরের মাঠে মানুষ বেহুশ হবে, ইউসাকুন, হাসরের মাঠে বেহুশ হবে। বেহুশ হবে, আমি যখন হুঁশে আসবো দেখবো যে মুসা আখিযুন বিকাওয়ামিল আরশ, আরশের পায়া ধরে আছে মুসা। আমি জানি না তিনি কি দুনিয়ার বুকে একবার যে বেহুশ হয়েছিলেন এটার কারণ তিনি বেহুশ হন নাই, নাকি তিনি আমার আগে হুঁশে এসে আরশের পায়া ধরে ফেলছেন, আমি জানি না। মানে বোঝা গেল যে তিনি বোঝাতে চাচ্ছেন এটা যে মুসার সম্মান যতটুকু আছে এটা তিনি রক্ষা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এই জন্য তা এমন এক রাসূল, তিনি তার ভাইদের হক কি ছিল এটা ভালো করে খেয়াল রাখতেন। আপনাদের মনে আছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইবলিসের ধরে ফেলছেন, তাই না? হ্যাঁ, বাঁধে রাখেন নাই কেন? তিনি বলছেন যে আমার ভাই সুলাইমান বলছিল যে আল্লাহ আমার পরে যেন কেউ এরকম রাজত্ব না পায়, এই জন্য আমি ছেড়ে দিয়েছি, যে আমি এই রাজত্ব আমার ভাইয়ের জন্য ছেড়ে দিলাম। দেখুন তার হকটা দেখার প্রতি, তার যে সম্মানটা বজায় রাখার জন্য তিনি খেয়াল রেখেছেন। এই জন্য নবীদের মধ্যে তারতম্য দেওয়ার জন্য তারতম্য আছে, কিন্তু তাদের মান মর্যাদা নামানোর জন্য অথবা অহংকার করার জন্য একে অপরকে শ্রেষ্ঠত্ব দিবেন না। এমনি বলবেন আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, দেখা যাচ্ছে যে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তার মর্যাদা দলিলের ভিত্তিতে বেশি পাওয়া যায়, কিন্তু সবাই আমাদের কাছে সম্মানিত, সমস্ত নবী আমাদের কাছে সম্মানিত। একজন নবীকে অস্বীকার করলে সমস্ত নবীকে অস্বীকার করা হয়। একজন নবীকে অস্বীকার করে সমস্ত নবীকে অস্বীকার। দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাযাবাত আদুনিল মুরসালিন, আদ রাসূলদের উপর মিথ্যারোপ করেছে। আদের কাছে একজনের না আসছেন, তিনি কে? হুদ। অথচ আল্লাহ তাআলা বলছেন মুরসালিন, রাসূলদেরকে। এর অর্থ হচ্ছে একজনকে অস্বীকার করা মানে হচ্ছে সবাইকে অস্বীকার করা। এজন্য কোনো রাসূলকে আমরা অস্বীকার করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, এটা আমাদের ঈমান। তো আমরা এটা বিশ্বাস করি যে নবীদের কাছে কি হয়েছে, আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হুজ্জাত ও বুরহান দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলকে কোনো না কোনো প্রমাণ দিয়েছেন, যার কারণে দেখে তার সময়ের লোকেরা ঈমান আনছে। মানে ধরেন সবার জন্য সমান নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খুব বেশি রোগ ব্যাধির খুব প্রাদুর্ভাব ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হাত বুলাই দিলেই ভালো হয়ে যেত, তাই না? আবার দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন জাদুর খুব প্রভাব ছিল। আল্লাহ তাআলা তাকে কি দিলেন? লাঠিটাকেই সাপ বানাই দিলেন, জাদুর বাবা বানাই দিলেন। জাদু কি জাদু সব খেয়ে ফেলছে এটা জাদু সব ওদের জাদু সব খেয়ে ফেলছে এটা। হ্যাঁ, ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তারা যে সমস্ত মিথ্যা বানাইছে এটা তারা গিলে ফেলছে, সেটা এবার তো সব ভয় পেয়ে গেছে। এটা তাহলে বোঝা গেল একই যেই সময়ে যেটার প্রয়োজন আল্লাহ সেই সময়ে সেই নবীকে সেই ধরনের কি দিয়েছেন, নিদর্শনগুলি দিয়েছেন, যা দেখে ঈমান এনেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন আরব দেশে সবচেয়ে বেশি কি চলছিল? সবচেয়ে বেশি চলছিল কবিতা, ফাসাহাত, বালাগাত, মানে যেটা সর্বোচ্চ পর্যায়ে।
কিন্তু কবিতার চেয়ে উন্নত পর্যায়ে আছে কি কোরআনে কারীম। এটা কবিতা নয় এবং রাসূলও কবি নন। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন যে আপনি কবি নন যে মানুষ আপনার কথা বিশ্বাস কম করতো। কবিরা যা বলে সব বিশ্বাস করার যোগ্য, উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ এই জন্য কোরআনে কারীম বলছেন যে আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতে তিনি কষ্ট পাইতেন, কারণ তিনি তিনি কোনোদিনই কবিতার কাজ করতেন না, এবং কবিতা তিনি বুঝতেন যে যারা কবিতা রচনা করে এমন সব কথা বলে যেগুলি আসলে কি নয়, সত্য নয়। হ্যাঁ, এই জন্য একবার কবি একটা ঢুকছিল খলিফার দরবার, এমন সব কথাবার্তা বলেছে, তো খলিফা রেগে গেছে, তারে শাস্তি দিবে, খলিফা হারুন রশিদ। তো এখন উজিরা এসে বলতে শাস্তি দিয়ে না, কবিরা তো এমন কথা আল্লাহ কোরআনে বলছে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন সব কথা বলে যা করে না, তো আপনার শাস্তি দিয়ে কি লাভ, তো স্যার ছেড়ে দিছে। তো বোঝা গেল যে কবিদের কথা কি কোনো অর্ধেক মূল্যও নাই। এই জন্য আল্লাহ তাআলা কবি বানান নাই, কিন্তু ওই সময় তাদের যে কবিত্বের যে প্রতিভা, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন, গর্বকে চূর্ণ করে দিয়েছেন। এই জন্য তারা মানতে বাধ্য হয়েছে যে এই কোরআনের সমতুল্য কোনো কিছু হইতে পারে না, এবং তারা অপারগ হয়ে গেছে। তো বোঝা গেল যে নবীদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সেই সময়ের জন্য এমন কিছু দান করেন যাতে করে অন্যরা কি করে এর সাথে কি করতে হয়, মেনে নিতে বাধ্য হয় ওই সময়ের লোকেরা। হ্যাঁ, যার অন্তরে বক্রতা আছে সে মানবে না। যেমন সরাসরি পাথর থেকে উঠবে হয়েছে কার, চলে মানছে, মানে নাই, কারণ তারা তো আরো এর চেয়ে আরো কিছু নাজিল হলেও মানবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। আর তারা বলে যে আপনার কাছে যদি কোনো, আপনি যদি জমি থেকে প্রস্রবণ প্রসার না করেন, মক্কা তো শক্ত জমি, তো ওরা চালাকি পাইছে, যে আপনার এই জমিনকে প্রস্রবণ দিয়ে ভর্তি করে দেন, তাহলে আমরা ঈমান আনব। এর দূর শেষটা আরো রয়েছে ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা মিনাল আরদি ইয়ানবুআ আও ইয়াকুল লাকা বাইতুম মিন যুখরুফ, অথবা আপনার একবারে স্বর্ণ রূপার বিশাল একটা ভান্ডার থাকবে, আও তারকা বিশ্বমা, অথবা আপনি আকাশে উঠে দেবেন। উঠবে না আমরা দেখবো, ওয়ালান নুমিনা রুকিয়িকা, উঠলেও আমি ঈমান আনবো না। হ্যাঁ, হাত্তা তুনাজ্জাল আলাইনা সূরাতান, এমন কিতাব আর নাকরাও, এমন কিতাব নামতেছে দেখবো, তারপরে ঈমান আনবো। মানে এত মানে ইয়া দিছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বললেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূল, সব শেষ করে দিয়েছেন। তোমাদের আমার দায়িত্ব হচ্ছে বাশার এবং রাসূল, আমি মানুষ এবং রাসূল, আকাশে উঠে আমার কাজ নয়, জমিন পাঠিয়ে দেওয়া আমার কাজ নয়। আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন, যেটা দিয়েছেন এটা দেখো, এটা মানবা কিনা দেখো, নয় তোমাদের শাস্তি অপেক্ষা করতেছে তোমাদের জন্য। আমি তোমাদের পিছনে দৌড়াবো, তোমার কেমনি ঈমান আনতে হবে, আমি এটা বানাবো ওইটা বানাবো, এটা না আমাদের বর্তমান সময়ের কিছু মানুষের কাজ। কি করে, হ্যাঁ, এই লিখে দিব ওই লিখে দিব, হ্যাঁ, তোরা যেন তার ঈমান আনার জন্য তার পিছনে দৌড়াবো, তাকে এই করার জন্য সেই করার জন্য না, এটা তো আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, আপনি পৌঁছে দেন। এরপরে যদি ঈমান না আনে, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এটা হলো ঈমানদারের কাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মূল কাজ হবে অবশ্যই যেন আমরা কি করি, দাওয়াতের কাজে নিজেদেরকে লিপ্ত রাখি এবং নবী রাসূলদের উপর ঈমান আনি, নবী রাসূলদেরকে আমরা শ্রেষ্ঠ স্থান হিসেবে দেই, নবী রাসূলদের আনিত শিক্ষাকে সবার উপরে স্থান দেই। আমাদের সমাজে আজ যেটা নবী রাসূলদের উপরে যে সমস্ত আমাদের উপরে যে সমস্ত নবী রাসূলের শিক্ষাগুলি ছিল, এগুলি বাদ দিয়ে এখন আমরা অনেকেই ইউরোপিয়ান দর্শন চলতেছে, অমুকের দর্শন তমুকের দর্শন, অমুকের শিক্ষা তমুকের শিক্ষা দিয়ে, অমুকের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ সারাচ্ছি। এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ নবী রাসূলদের আরো আলোচনা আছে, আগামী দার্সে সেটা আলোচনা করব।